বিক্রমপুর কাঠের ঘরের জন্য বিখ্যাত। আমরা আজ লোহজং ঘোড়াদৌড় কলা বাগান চলে যাচ্ছি ঘর দেখতে। হ্যালো গাইস, আমরা চলছি এখন নতুন ঘর কিনতে। আমার বাবার রাজপ্রাসাদটা তো অনেকটাই বয়স হলো, তাই একটু ভেঙে গেছে, তাই আমরা চলছি আরেকটি নতুন ঘর কিনতে। ঘর কিনতে যাওয়ার সময় আমার রাস্তায় এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখেছি। আমরা হঠাৎ করে ঘর কিনতে গিয়েছি বলে অনেকেই অনেক কথা বলেছে। আপনারা তো জানেনই যে আমার বাবা নেই, ভাই নেই, তাই পরিবারের সব সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হয়। তবে আমাদের অনেকেই সাপোর্ট করেছে। আমার বড়দের মধ্যে যাই হোক না কেন, নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত। কিছু কিছু মানুষ আছে যারা সবার সব কিছুতেই দোষ ধরে, তবে আমার মা কার কোনো কথাই আপোষ করে না। যারা জীবনে অনেক অভাবের সম্মুখীন হয়েছে কেবল তারাই বলতে পারবে আসলে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা কঠিন। তারপরও আমার মা অনেক ঝড় ঝাপটার সম্মুখীন হয়েও আমাদের বড় করেছে। জীবনে অনেক কিছুতেই অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, তারপর জীবনকে চলে নিয়ে গেছি। আর কি বলবো, আমাদের দুঃখের কথা বললে সারাদিনও শেষ হবে না। আমরা যখন ঘর কিনতে গিয়েছিলাম তখন আমাদের সাথে একজন ভাবি আর কাকি গিয়েছিল। লোকজন ঠিকই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আমরা যে অটো করে লোহজং গিয়েছিলাম সে অটোওয়ালা ভাই আমাদের অনেক সাহায্য করেছিল ঘর কিনতে। আসলে মানুষ যে এত ভালো হয় তাকে না দেখলে বুঝতেই পারতাম না। যে এন্টারপ্রাইজ থেকে আমরা ঘর কিনেছি সেই এন্টারপ্রাইজের ভাইয়েরা অনেক ভালো ছিল। তারা আমাদের অনেক আদর এবং আপ্যায়ন করেছে। আমরাও ঘর দেখতে দেখতে পাগলই হয়ে গিয়েছিলাম যে কোন ঘরটা রেখে কোন ঘরটা নিব। আর এই জাপানি সিস্টেমের ঘরটা তো এত সুন্দর ছিল যে আমরা পুরো পাগল হয়ে গিয়েছিলাম।